بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক দিনী বোনের পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন এসেছে, প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, কত টাকা হাতে জমা থাকলে যাকাত দেয়া লাগে? তৃতীয় প্রশ্ন হলো, কোরআন মাজিদ অর্থসহ পড়লে কি দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? তৃতীয় প্রশ্ন হলো, আমি হজ্জে যাওয়ার জন্য 4 লক্ষ টাকা আলাদা করে রেখে দিয়েছি, এইগুলোর কি যাকাত দেয়া লাগবে? এই ছিল আমাদের দ্বিনী বোনের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব সিরিয়ালি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া বিহি আস্তাঈন। স্বর্ণ বা রূপার যে কোনো নেশাবে টাকা উত্তীর্ণ হলে সে টাকারই যাকাত রয়েছে। সেই হিসেবে বলা যায় যে যদি কারো নিকটে 7.5 ভরি স্বর্ণ বা যেটা বর্তমান হিসাবে 85 গ্রাম হয়, 85 গ্রাম স্বর্ণ যদি কারো নিকটে মজুদ থাকে বা ওই পরিমাণ টাকা থাকে জমা আকারে, তাহলে বছর পূর্তিতে যাকাত দেওয়া লাগবে। শতকরা 2.5 টাকা বা 40 ভাগের 1 ভাগ বা লাখে 2,500, একই হিসাব গড়াবে। অনুভাবে রূপার নেশাব 595 গ্রাম যদি কারো নিকটে থাকে বা এই পরিমাণ টাকা থাকে, তাহলে বছর পূর্তিতে যাকাত দেওয়া লাগবে একই নিয়মে। আর এটা হলো চন্দ্র মাসের বছর, সৌর বছর নয়। তো এটা একটা মূলনীতি বিষয় আমাদের মনে রাখতে হবে যে স্বর্ণ বা রূপার নেশাব অনুযায়ী টাকার যাকাত বের করতে হবে। এখন প্রশ্ন ওঠে যে আমাদের হাতের যে টাকা, এটা স্বর্ণ নাকি রূপা, এর সাথে কিভাবে মুআমালা করা হবে? তো বেশ কিছু বিদ্বান এদিকে গিয়েছেন যে রূপার নেশাবেই যাকাত দেওয়া উচিত। আবার আরও কিছু আলেম দ্বীন তারা এদিকে গিয়েছেন যে না, স্বর্ণের নেশাবে দেওয়াটাই উচিত, কারণ বর্তমান জমানায় রূপার কোনো ভারসাম্যতা নেই। রূপা নিচে নামতে নামতে একেবারে ডাউনে চলে গিয়েছে, এর কোনো ভারসাম্যতা নেই। কাজেই স্বর্ণ অনুযায়ী নেশাব হওয়া ভালো। আমরা বলবো যে রূপার নেশাবে দেওয়াটা উত্তম, এর মাধ্যমে মিসকিনের হক তাড়াতাড়ি ফিরে আসে। তবে যদি কেউ স্বর্ণের নেশাব অনুযায়ী দেয়, যাকাত বের করে তার অর্থের, তো সেটারও পথ রয়েছে ইনশাআল্লাহ। কোরআন মাজিদ অর্থসহ পড়লে কি দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? এ বিষয়ে আমরা বলবো যে কোরআন মাজিদ পড়ার যে নেকি, সেটা সবাই সমান পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে শুদ্ধ করে পড়লে বেশি নেকি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুদ্ধ করে পড়লে এবং কেরাত সহকারে তারতিলের সাথে, তাজউইদের সাথে সব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো কেরাতের ক্ষেত্রে বলা যায় সবাই সমান পাবে, কিন্তু কোরআনে আয়াত নিয়ে চিন্তা গবেষণা করা, যেটাকে তাদাব্বুর বলা হয়, এবং যে জন্য আল্লাহ রাব্বুল আমিন তার কোরআন কারিমের ভিতরে বিভিন্ন স্থানে আমাদেরকে আহ্বান করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন চিন্তা ভাবনা করে না, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের হৃদয়ে তালা ঝোলানো রয়েছে? তো চিন্তা গবেষণা করা কোরআনের একটা মহৎ উদ্দেশ্য। কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে। চিন্তা গবেষণা করা, তার অর্থ ইত্যাদি রপ্ত করা, গবেষণা করা একটি মহান উদ্দেশ্য কোরআনের পিছনে। তো যে ব্যক্তি এভাবে পড়বে, সে অবশ্যই চিন্তা গবেষণার বাড়তি সওয়াব পাবে। এদিকে কেরাতের সওয়াব পেল এবং এদিকে চিন্তা গবেষণার সওয়াব পাবে ইনশাআল্লাহ। তবে আমরা গণে বলতে পারবো না যে এত সওয়াব কেরাতের, এত সওয়াব চিন্তা গবেষণা করার। বরং কেরাত সম্পর্কে আমরা বলতে পারি যে সহিহ হাদিসে এসেছে 10টি করে হরফ, একটি হরফে 10টি করে নেকি পাওয়া যাবে, যেমন তিরমিজি শরীফের হাদিসে এসেছে। তো এই হলো কোরআন মাজিদ অর্থসহ পড়ার বিষয়ে কথা।
তো অর্থসহ পড়া একটা গবেষণার অংশ বলা যায়, কারণ যে অর্থসহ পড়লো সে বোঝার চেষ্টা করলো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। তো যে ব্যক্তি অর্থসহ পড়বে বা ব্যাখ্যা সহ পড়বে তার সব আশা করি বেশি হবে ওর চাইতে যে শুধুমাত্র পড়বে গবেষণা ছাড়া। তবে সব থেকে বঞ্চিত হবে গবেষণা ছাড়া পড়লে বা অর্থ ছাড়া পড়লে, অর্থ না জেনে। এই কথা আবার বলা যেতে পারে এক প্রকার আহাম্মকি কথা, মূর্খদের কথা। আল্লাহ হিদায়াত করুন। আরেকটি প্রশ্নের জবাব, আমি হজ্জে যাওয়ার জন্য 4 লক্ষ টাকা আলাদা করে রেখে দিয়েছি, এইগুলোর কি জাকাত দেওয়া লাগবে? জি, এগুলির জাকাত দেওয়া লাগবে। যে কোনো উদ্দেশ্যে আপনি রেখে থাকেন জাকাত দেওয়া লাগবে, যেহেতু এর উপরে আপনার মালিকানার হাত সরে যায়নি, আপনি আর মালিক এ টাকার। যে কোনো সময় এ টাকা আপনি আপনার কাজে লাগাতে পারেন, এ টাকার আপনি মালিক, আপনাকে জাকাত দেওয়া লাগবে। যে উদ্দেশ্যে রাখেন না কেন, বিয়ে শাদীর, ছেলে মেয়ের বিয়ে শাদীর উদ্দেশ্যে, বাড়ি বানানোর উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে আপনি রাখেন জাকাত দেওয়া লাগবে বছর প্রতি। তবে এমন যদি হয় যে না, এই টাকা আপনি মসজিদ বানানোর জন্য রেখে দিয়েছেন, মসজিদ বানানো আল্লাহর রাস্তে, তাহলেই কেবল এই টাকার জাকাত নেই। কোনোভাবে কোনো এতিম গরিবকে দান করে দিয়েছেন এটা, এবং এটা ফান্ড হিসেবে, দাতব্য ফান্ড হিসেবে রেখেছেন, তাহলে এতে জাকাত লাগবে না। কিন্তু আলোচ্য প্রশ্নের উত্তরে জাকাত অবশ্যই লাগবে। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফীকুম।